এরকম মিষ্টি রোদ্রে ঠান্ডাতে তারাপীঠ যাচ্ছে খুব লাগছে। তো আমাকে ঠান্ডা লাগছে, ভালো লাগছে, খুব ঠান্ডাও লাগছে। মানে টুপিটা পরলাম না, টুপিটা নিয়ে আসলে ভালো হতো, ঠান্ডা লেগে যাচ্ছে। এইটাই মনে হয় ওনাকে আমাদের হোটেল থেকে ঠিক করে দিয়েছিল। হোটেল রাজমহলের এরকম লিঙ্ক আছে, ওদের সঙ্গে যোগাযোগ আছে। আর ওই হোটেল রাজমহলে যে লোকরা আসে, যারা ভিজিটার্স আসে, ওদেরকে মন্দিরে নেওয়া পর্যন্ত মন্দিরে পুজো দিয়ে দেওয়া সব কিছু ওরা করিয়ে দেয়। আর কোনো এরকম ওরা টাকার ডিমান্ড করে না যে এত দিতে হবে বা আমাদের এটা চাই ওটা চাই, যতটুকু দিলেও ওরা খুশি হয়। আমাদেরকে সেরকম কোনো প্রেশারও ওরা দেয়নি যে এত টাকা দিতে হবে। আমরা খুব ভালো করে দর্শনও করলাম, পুজো করলাম। ওদের একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে, যেখান থেকে সব কিছু পাওয়া যায় পুজোর জন্য, যত যা লাগে, ফুলমালা, তারপরে মিষ্টি, শাড়ি টাড়ি সব কিছু ওখান থেকে ডালা বানিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন। আর হ্যাঁ, আমি যে বলছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা সেদিন কার সঙ্গে পুজো করলাম তারাপীঠে। এই যে দেখুন, ইয়েলো শার্ট পরে লেফট সাইডে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন বেঙ্গলি ফেমাস অ্যাক্টর দেব। তারাপীঠের দুদিকে দুটো গেট আছে, একটা ভিআইপি গেট আর একটা নর্মাল। যদি অনেক সময় দাঁড়াতে চান, কষ্ট করে দেবী দর্শন করতে চান, নর্মাল লাইনে, আর 300 টাকা মতো দিলে ভিআইপি লাইন। এটা একটা সিনেমা আমরা দেবের সঙ্গে করেছিলাম, তার একটু ক্লিপস এখানে দেখাচ্ছি আমি। আর এখানে যে রেড কালারের ছোট বাচ্চাটি দেখছেন, ওইটা ছিল ঋষি। সিনেমাটার নাম ছিল হইচই আনলিমিটেড, দেবের প্রোডাকশন ছিল। আর কলকাতা আসার পরে আমরা দুটো সিনেমা করেছিলাম, একটা দৃষ্টিকোণ প্রসেনজিৎ ঋতুপর্ণার সঙ্গে, আর একটা হচ্ছে হইচই আনলিমিটেড। ঋষি আর আরুল সঙ্গে আমিও অনেকগুলো চান্স পেলাম এরকম সিনেমাগুলোতে, কোথায় গেস্ট রোল, কোথায় কিছু শুটিং করতে। কিন্তু আমরা তারপরে আগ বাড়িনি, কেননা স্টুডিওতে নিয়ে যাওয়া, হোল ডে থাকা বাচ্চাদেরকে নিয়ে, এটা খুব বড় হ্যাম্পার হয়ে যাচ্ছিল, পড়াশোনাটাতেও কষ্ট হচ্ছিল ওদের, তাই ওখানেই স্টপ করে দিয়েছি। ওই সামনে যেটা বলেছিলাম আপনাদের সঙ্গে, যে মন্দিরের সামনে অনেক খাওয়া জায়গা আছে, ওখানে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। এই যে তারাপীঠ দেখছেন, এখানে সতী পার্বতীর থার্ড আই, দ্বিতীয় নয়নটি পড়েছিল। 51 পীঠস্থলীর মধ্যে ইনি জাগ্রত। এখানে এরকম ব্যাটারি বাইক বা টোটো অ্যাভেলেবেল আছে, আপনাদেরকে ওরা ঘুরিয়ে দেবে। আর তার জন্য ওরা চার্জ করে 300 টাকা, 350 টাকা বা 500 টাকা, ভেরি করে কার সঙ্গে যাবেন, কজন মেম্বার আছে। জগন্নাথ টেম্পল, আর ওখানে বাঁকে বিহারী মন্দির, পুরনো বাঁকে বিহারী মন্দির এটা ছিল, যেটাকে এখন চেঞ্জ করে রেনোভেট করে নতুন করে বানিয়েছে। সুন্দর গেটের মধ্যে এটা হচ্ছে ইসকন টেম্পল। ইসকন যেখানে বানানো হয়েছে, খুব শান্ত কাম প্লেস, যেরকম সব জায়গাতে ইসকন টেম্পল থাকে। খুব ভালো লাগলো সেদিনের সকালটা, মনোরম ছিল, মিষ্টি রৌদ্র, তার সঙ্গে ঠান্ডা ওয়েদার, আকাশ একদম নীল যেরকম দেখছেন। ভেতরে সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউড না, যার জন্য আমরা ভেতরটা শ্যুট করতে পারিনি। এতটুকু পর্যন্ত ক্যামেরা আর রেকর্ডিং অ্যালাউড ছিল, তার জন্য এখানে আমরা স্টপ করে দিয়েছি, পুরোটা ঘুরেছি। আরেকটা সুন্দর জিনিস দেখলাম, নীল পদ্ম। এই যে দেখছেন ব্লু লোটাস, দারুণ একটা জিনিস, সব জায়গাতে হয় না ব্লু লোটাস, সব জায়গায় দেখা যায় না, কিন্তু ওখানে ইসকন টেম্পলে এটা দেখে খুব ভালো লাগলো। ওখান থেকে আমরা গেলাম বীরচন্দ্রপুর, যেখানে লর্ড নিতাই নিত্যানন্দ মহাপ্রভুর
জন্মস্থান ছিল। ওনার নামে এই বাড়িটি হয়েছে নিতাই বাড়ি। খুব সুন্দর বানিয়েছে এখন, আগে হয়তো আলাদা রকম ছিল, নতুন কনস্ট্রাকশন এটা। আর এর মধ্যেও ক্যামেরা অ্যালাউড না, তাই বাইরে থেকে যতটা ক্যাপচার করতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা গুড়িয়া মঠ, যেখানে যাত্রীদের থাকার ব্যবস্থা আছে, এসি নন এসি রুম অ্যাভেলেবল থাকে। এই পুকুরের নাম হচ্ছে জানুকুণ্ড হাটুগাড়া। স্থানীয় বাসিন্দাদের থেকে শুনেছি নিতাই মহাপ্রভু নাকি ওনার মার জন্য অনেক সাধনা করে এখানে জল এনেছিলেন 7 সাগর আর 2টো নদীর। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, যেটা বলা হয় যে মন্দিরটা নাকি ভেতরে ঢুকে গেছে। এই যে দেখছেন ওপরেরটা শুধু দেখা যাচ্ছে জলের উপরে হলুদ রঙের, আর পুরো মন্দিরটা কিন্তু জলের নিচে আছে। আর আজ পর্যন্ত ওখানকার লোকরা বলে যে কেউ ভেতরে গিয়ে মন্দিরটার শেষ আজ অব্দি খুঁজে পায়নি, মানে তার ফ্লোরটা পাওয়া যায়নি। ঠিক আছে, ভালো লাগছে। এরকম একটা জমি টমি কিনে নি নাকি অরূপ, চাষ করবে, দেবে এখন তোমাকে লোক। কার চুরি করে নিচ্ছ বলে এখন পুলিশ কেস হয়ে যাবে, সাপ থাকবে। ওইটা তো বলছি, চুরি করছে বলে পুলিশ কেস করে দেবে লোক। এই যে ধান টান আছে তো। আর এইটির নাম হচ্ছে পাণ্ডবতলা। ওখানে কথিত আছে যখন পঞ্চপাণ্ডবরা বনবাসে ছিল তখন এখানে নাকি ওদের অজ্ঞাতবাসে কিছুদিন কাটিয়েছিলেন। তাই ভেতরে পঞ্চপাণ্ডব সঙ্গে দ্রৌপদী সবারই পুজো অর্চনা করা হয়। ওখানে অ্যালাউড না কিন্তু আমাদেরকে ক্যামেরা, ভিডিও, ফটোজ, তাই বাইরে আমরা একটু ফটো টটো তুলে নিলাম। চাষ জমির ভেতরে এইসব এক একটা জায়গা। এটা হচ্ছে বামাক্ষেপার বাড়ি। এখানেও ফটো অ্যালাউড না, ক্যামেরা অ্যালাউড না। ইনি হচ্ছেন বামাক্ষেপা। যেরকম কি আমরা জানি মা তারা বামাক্ষেপাকে দর্শন দিয়েছিলেন শ্মশানে যখন বামাক্ষেপা সাধনা করতেন তখন, আর উনি বড় সাধক ছিলেন। ওখান থেকে চলে আসলাম দুপুরে ঘুরে টুরে সন্ধ্যাবেলা নিজের হোটেলে, আর একটু চা জলখাবার খেয়ে এখানে একটা বিশাল বড় অ্যাকোয়ারিয়ামের ভেতরে এই মাছদের সঙ্গে অনেকটা সময় কাটালাম। কি সুন্দর না মাছগুলো। অরূপ তাহলে কিরকম বাঙালি বুঝুন যে মাছ চিনতে পারছে না। সি ফুড হলেও কি হবে, মাছ তো মাছই হয়, আর বাঙালি আবার মাছ চিনতে পারে না। হায় রে কপাল। নেক্সট ডে সকাল 8টার সময় আমরা বেরিয়ে পড়লাম রামপুরহাট অভিমুখে। ওখানে ট্রেন ছিল আমাদের 9টার সময়। আর ক্যালকাটা পৌঁছালো ওইটা 2 PM এ। নামটি ছিল কবিগুরু এক্সপ্রেস। ট্রেনে এরকম অনেক লোক ওঠা নামা করে এক একজন মনে থেকে যায়। তার মধ্যে ইনি হচ্ছেন একজন, যিনি একজন ব্লাইন্ড ম্যান, কিন্তু ওনার মুখের আওয়াজ, গলা থেকেই উনি ইনস্ট্রুমেন্ট বাজিয়ে দিচ্ছেন। কত ট্যালেন্টেড লোক আছে আমাদের আশেপাশে, তাই না? তারাপীঠের এই এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। স্টে টিউনড।